আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হলো বিফ ভুনা। বিফ ভুনা শুনলেই আমরা মনে করি এ আর নতুন কি, কিন্তু না, আজকের রান্নাটা একটু আলাদা। চলুন দেখি আজকের বিফ ভুনায় কি কি উপাদান থাকছে। এখানে রয়েছে 2 চা চামচ জিরা, 2 চা চামচ ধনিয়া, 3-4টা তেজপাতা, হাফ 1 চা চামচ মেথি এবং সাদা কালো গোলমরিচের গুঁড়া হাফ 1 চা চামচ করে, 10-15টা এলাচ, 5-6টা লবঙ্গ এবং জয়ফল জয়ত্রী সামান্য পরিমাণে। এখন যেটা করব, তাওয়ায় অল্প আঁচে এই মশলাগুলোকে টেলে নিব। অনেক সময় দেখা যায় আমরা টালা মশলাটাকে একটু বেশি ভেজে ফেলি, তখন কিন্তু এটার সুন্দর যে ঘ্রাণটা সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। এখানে 1 কেজির মতো গরুর মাংস আমি ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন টালা মশলাগুলোকে গ্রাইন্ডারে একটা সুন্দর পাউডার করে নিব। এই তো ভাজা মশলার গুঁড়া রেডি। এই রান্নায় আর একটা উপাদান আছে, সেটা হলো কাজু বাদাম। এই কাজু বাদামটাকেও আমি সুন্দর করে গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট করে নিব। এরপরে চলে আসি বাটা মশলায়। এখানে আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা এবং 1 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি। আর এইটা হচ্ছে সেই পেস্ট, মানে কাজু বাদামের পেস্ট, যেটা আমি রান্নায় অ্যাড করব। প্রথমেই চুলায় প্যান গরম করে এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ কুচি অ্যাড করে ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে একে একে সবগুলো বাটা মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরপরে জিরা বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিচ্ছি, এরপরে পেঁয়াজ বাটা, আসলে প্রথমে ছিল রসুন বাটা। এরপর এই মশলাটাকে একটু সময় নিয়ে তেলে ভেজে নেব। অনেক সুন্দর একটা স্মেল আসছে এই ভাজা মশলা থেকে। এরপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদের গুঁড়া এবং 3 চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, একটু উঁচু করে। যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা ডেফিনেটলি আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়া অ্যাড করবেন। এরপরে কাজু বাদামের পেস্ট আমি 3 টেবিল চামচ অ্যাড করে দিব। এরপরে সবকিছু সুন্দর করে মিশিয়ে নিব। এরপরে মশলাটাকে কষাবার জন্য আমি এখানে প্রায় 1/4 কাপ পানি অ্যাড করে দিয়েছি। এই মশলাটা যখন ভালো করে কষে আসবে, এরপরে আমি আরো হাফ কাপ পানি দিব। আমি সাধারণত আমার রান্নায় সবসময় মশলাকে চেষ্টা করি 2 বার কষাতে। মাঝখানে কিন্তু আমি 5-6টা এলাচ এবং 3-4টা লবঙ্গ দিয়েছি। আর শুরুতেই বলেছি আজকে আমাদের বাসায় দারচিনি নেই, তাই আমি দারুচিনি অ্যাড করতে পারিনি। আপনারা অবশ্যই 3-4 টুকরা দারুচিনি দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিলাম সেই ভাজা মশলার গুঁড়া 2 চা চামচ পরিমাণে। আপনারা যদি অনেক বেশি স্ট্রং ফ্লেভার খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে ভাজা মশলা 3 চা চামচও দিতে পারেন। এরপরে ধুয়ে রাখা মাংস কষানো মশলায় দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই মশলাটাকে আমি না ঢেকে 10-15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এরপরে যখন উপরে তেল উঠে আসবে,
এই পর্যায়ে অ্যাড করে দিব গরম পানি। এখানে আমি 4 কাপের মতো গরম পানি দিয়েছি এবং মোটামুটি মিডিয়াম আঁচে 40 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 40 মিনিট পর। এখন যতটা কুক হয়েছে এই অবস্থাতেও নামিয়ে ফেলা যায়, কিন্তু যেহেতু আমরা আরেকটু নরম মাংস খাই সেক্ষেত্রে আরো 2 কাপের মতো পানি দিয়ে 20 মিনিটের মতো আবারও ঢেকে রাখবো। চলে এলাম 20 মিনিট পর। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে ভাজা মশলার গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে হাফ চা চামচ গুঁড়া আমি আবার এই মশলাটার ভেতরে দিয়ে দিব। তাতে করে আলাদা করে অন্যরকম একটা সুঘ্রাণ আসবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোভনীয় একটা রান্না হয়েছে। এটা দেখতেও যেমন লোভনীয় তেমনি খেতেও অসাধারণ। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন।